নতুন বইয়ের গন্ধ নিতে আবারও সেদিন ছুটে গিয়েছিলাম রায়গঞ্জে মুনলাইট ক্লাবের পাশে অবস্থিত নর্থ বেঙ্গলের প্রথম বুক মল সরকার বুক সাপ্লায়ার্সে। আসলে নতুন বইয়ের গন্ধ নিতে আমার বরাবরই ভালো লাগে, আর এই বইয়ের গন্ধ নিতে গিয়েই সেদিন দেখা হয়ে গেল আমার কলেজ জীবনের প্রাক্তন অধ্যাপক এবং অধ্যাপিকা স্যার এবং ম্যামের সঙ্গে। চলুন তারা এই বইমল সম্পর্কে কি বলছেন জেনে নেওয়া যাক। স্যার, আপনারা কতদিন ধরে এখানে আসছেন? আমরা উনি বই দোকান করেছেন সরকার রঞ্জনবাবু 2000 থেকে, আমরা 2001 এই সময় থেকেই ওনার সঙ্গে যোগাযোগ, এবং ওনার কলেজ পাড়ার ওই জায়গায় ওনার দোকান ছিল, সেই দোকানে গিয়েছি। এই জায়গায় ওনার বইয়ের গোডাউন ছিল, আমরা এই জায়গাও বইয়ের জন্য আসতাম। কিছুদিন আমি বেরিয়ে যাওয়ার পরে আমরা যখন ইউনিভার্সিটি হলো, রায়গঞ্জ কলেজ ইউনিভার্সিটি হলো, তখন আমাদের বিভিন্ন বইয়ের দরকার হতো পড়ানোর জন্য। আমরা রঞ্জনবাবুকে বলতাম, ওনার কাছে আমাদের লিস্ট দিতাম, বইয়ের লিস্ট, উনি মোটামুটি আমাদেরকে এনে দিতেন, আমাদের প্রয়োজন উনি মিটিয়ে দিতেন। রঞ্জনবাবু নতুনভাবে ওনার দোকানটাকে সাজিয়েছেন, ওনার বিশেষ করে বইয়ের যে গোডাউন যেটা ছিল সেই জায়গাটা এসে দেখে আমি তো অবাক হয়ে গিয়েছি। রায়গঞ্জে এরকম যে অভিনব প্রয়াস বইকে নিয়ে আমার কাছে সত্যি অপূর্ব লেগেছে এবং আমাকে মুগ্ধ করেছে। এবং রঞ্জনবাবুর সঙ্গে কথা বলে ওনার ভবিষ্যৎ পরিকল্পনা যেগুলো জানলাম, তাতে আমার মনে হয় যে আমরা রায়গঞ্জে যে সমস্ত জিনিস নিয়ে আমরা গর্ব করি, ভবিষ্যতে হয়তো রঞ্জনবাবুর এই বইয়ের দোকানও আমাদের গর্বের তালিকায় একটা নতুন সংযোজন হিসেবে দেখা দেবে। স্যার, এখন তো যুব সমাজ সোশ্যাল মিডিয়াতেই বেশি অ্যাডিক্টেড। আর কি করলে বা এখানে আর কি নতুনত্ব আনলে যুব সমাজকে আবার বইয়ের দিকে মুখ ফেরানো যায়? আমার যেটা মনে হয়, এখন যে বই বিমুখতা এসে গেছে যুব সমাজে সমাজ মাধ্যমের কল্যাণে, এটা আমার মনে হয় খুব বেশি দিন স্থায়ী হবে না। কারণ পরিবর্তনশীল যুগে আরও নতুন পরিবর্তন আসবে, তখন মানুষ দেখবে যে বই এমন একটা জিনিস যার কোনো বিকল্প হয় না। এই প্রসঙ্গে মনে পড়ে যায় ইংরেজ এক কবির কথা। উনি বই সম্পর্কে বলেছিলেন যে বই হচ্ছে মানুষের ঘনিষ্ঠতম বন্ধু, এবং মানুষের ঘনিষ্ঠতম বন্ধু। সবাই মানুষকে ছেড়ে যেতে পারে, কিন্তু বই কখনো মানুষকে ছাড়বে না। উনি সেই একটা কবিতায় বলেছিলেন, মাই নেভার ফেলিং ফ্রেন্ডস আর দে উইথ হুম আই কনভার্স ডে বাই ডে। সুতরাং যতই পরিবর্তন আসুক মানুষের জীবনে, বই আমাদের যেন ঘনিষ্ঠতম সঙ্গী, এবং আমাদের শেষ দিন পর্যন্ত বই আমাদের সঙ্গে থাকবে। এইভাবে মানুষ আস্তে আস্তে যখন যুব সমাজ যখন এটা বুঝতে পারবে যে বইয়ের কোনো বিকল্প নেই, তখন তারা আবার বইয়ের দিকে পুনরায় আকৃষ্ট হবে। কেনা হলো? হ্যাঁ, কিনেছি একটা জরাসন্ধ লৌহকপা, মা বাবা নিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আপনার এখানে আসার কিভাবে জানতে পারলেন, কিভাবে আসলেন? স্যারের তো বহু পুরনো সংযোগ এখানে, আপনার আসার প্রথমে তো আমার 11-12-এ কম্পিটিটিভ এক্সামের বইগুলো রঞ্জন কাকুর কাছ থেকে মা বাবা আনিয়ে দিত আমাকে। সো রঞ্জন কাকুর নাম তখন থেকে আমি জানি, আর কলেজ পাড়া মোড়ে যেহেতু দোকান ছিল আমাদের বাড়ির কাছে। আর এই মলটা যে হয়েছে, এটা আমি কিছুদিন আগে সম্ভবত 2nd বা 3rd জানুয়ারি ফেসবুকে আমার রায়গঞ্জের একজন ফ্রেন্ডের পোস্ট থেকে জানলাম কি রায়গঞ্জে এরকম একটা বইয়ের ওপরে মল হয়েছে, এবং সেখানে সরকার বুক সাপ্লায়ার্সের নাম দেখে আমি তখন বুঝতে পেরেছিলাম যে ওটা রঞ্জন কাকুর ইনিশিয়েটিভ হবে। মাকে পরে বলেওছিলাম, আর তখনই ভেবেছিলাম কি কিছুদিনের মধ্যে বাড়ি আসার কথা ছিল, বাড়ি এলে অবভিয়াসলি আসবো। আর ইন দ্য মিন টাইম আমার হাজব্যান্ড ইউকেতে থাকে, ও খুব বইয়ের ভক্ত আর কি। ও ফেসবুক থেকে জানতে পেরে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে জিজ্ঞেস করেছিল যে তোমাদের ওখানে এরকম একটা মল হয়েছে কোথায়, বা ওখানে দেখলাম টিনের ফুল সেট পাওয়া যাচ্ছে, তুমি একটু দেখে এসো। এবার আমার এমনিতেই আসার কথা ছিলই, তো তারপরে ওর কাছে শোনার পরে আর মা বাবাও ইন দ্য মিন টাইম জানতে পেরেছিল, তো এই আজকে এলাম। কেমন লাগলো? ভীষণই ভালো লাগলো। মানে আমি বাবা মা যেহেতু দুজনেই টিচিংয়ে ছিল, এবং আমাদের বাড়ি ভর্তি মানে বই মানে পড়ার বই ছাড়াও গল্পের বই ভর্তি। আমি জ্ঞান বই থেকে দেখছি বাবা মা আমার হাতে বই তুলে দিয়েছে।
সো আমি এখনো বই ছাড়া লিটারালি আমার একদিনও কাটে না। আর আমি রায়গঞ্জ ছেড়েছি হায়ার সেকেন্ডারি পরে 2008-এ, বাট এখনো রায়গঞ্জের যে কোনো কিছু একটা ইমপ্রুভমেন্টের খবর জানলে আমার প্রচণ্ড আনন্দ হয়। যত ফার্দার প্ল্যানটা দেখছিলাম সেগুলো ঠিকঠাকভাবে এক্সিকিউশন হয়ে গেলে পরে মানে নো ডাউট এতগুলো একটা বইয়ের কালেকশন থেকে শুরু করে সেটা খুবই ভালো হবে। মানে রায়গঞ্জের যারা বই পড়তে পছন্দ করেন, মানে সবার আগে অবশ্যই আমার মা বাবা রয়েছে, এখানে তো সেই রকম মানে হিউজ স্টকের জায়গা খুব কম বা রিসেন্ট ডেজে নেই বললেই চলে। তো সেই জন্য ওদেরকে বইয়ের জন্য কিন্তু কবে কলকাতায় গিয়ে দেশ বা কোথাও থেকে কিনবে সেটার উপরেই ডিপেন্ড করতে হয়। তো এটা আনডাউটেডলি একটা প্রচণ্ড ভালো অল্টারনেটিভ হতে চলেছে সেদিন থেকে। আমার যেসব রায়গঞ্জের বন্ধু বান্ধবরা বই পড়ে, এখনও পড়ে আর কি, বিভিন্ন জায়গায় থাকলে তাদেরকেও আমি অবভিয়াসলি বলবো এলে একবার আসতে। আর এমনিতেও যারা বই পড়ে তাদের অবশ্যই এলে ভালো লাগবে, আর যারা বই পড়ে না তাদের অন্তত একবার এসে দেখলে একটুও যদি আগ্রহ আসে বইয়ের ওপরে, সেটাই বইয়ের জগতে যারা থাকতে ভালোবাসে তাদের জন্য একটু হলেও প্রাপ্তি হবে। ম্যাডাম কিন্তু এত কিছুর মাঝেও আরও একটি দিক উন্মোচন করেছিলেন। আসলে অনেকেই আছেন যারা বই গিফট করতে পছন্দ করেন, তারাও কিন্তু আসতে পারেন এবং নিত্য নতুন বই কিনে তাদের কাছের জনকে বই উপহার দিতে পারেন।